আজকে সেই স্বৈর শাসকের কোনো অস্তিত্ব নাই। তার লোকেরা এখন দিনাতিপাত করছে পৃথিবী থেকে বিদায় নেয়ার জন্য। জনগণ তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এই বাংলাদেশ থেকে। এর পরবর্তীতে আর এক ফ্যাসিজমের জন্ম হয়েছিল, যারা ইসলামী ছাত্র শিবিরকে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছিল। তার 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তাদের এই জমিনে কবর পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। মামু বাড়ি দিল্লি পৌঁছাইছে, ওই দিল্লি তাদের জন্য উত্তম জায়গা। রাম রাজত্বেই তাদের বসবাস করতে হবে। কোরআনের মায়া যাদের অন্তরে থাকে না, তাদের অবস্থান এই জমিনে হতে পারে না। এই জমিনকে নিয়ে যারা তালবাহানা করেছে তাদের জানা উচিত, এই জমিন শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, শহীদ তিতুমিরের এই জমিন। যারা চেয়েছিল এই জমিনকে জামাত ইসলামী শূন্য করে দেওয়ার জন্য, বলছিল নেতাকর্মীকে ফাঁসি দিয়ে এরপরে এদেরকে নেতৃত্ব শূন্য করব। আমাদের একে একে নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ আজকে তার শাহাদাত বার্ষিকী। মীর কাসেম আলী মিন্টু ভাই ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি, কামারুজ্জামান ভাই দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি, কাদের মোল্লা ভাইয়ের মতো একজন পথিতযশা জ্ঞানী রাজনীতিবিদকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তারা মনে করেছে জামাত ইসলামীর প্রথম সারির এই নেতাদেরকে যদি ফাঁসি দেয়া যায়, বড় বড় নেতৃত্বকে, ইসলামী স্কলারকে শেষ করার জন্য তারা ধরেছিল একে এম ইউসুফ সাহেবকে, তারা ধরেছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে। তারা মনে করেছিল এদেরকে যদি শেষ করে দেই তাহলে এই জমিনে তাদের কথা বলার আর কেউ থাকবে না। 18টা আসন পাইছে, এরপরে তাদের তো নির্বাচন করার মতোই আর কোনো নেতা আমরা রাখবো না। পারছে তারা? আল্লাহ সে 18 আসন থেকে বৃদ্ধি করে দেন নাই। এই জমিনে আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল, আল্লাহ সূরা কাসাসের মধ্যে বলেছেন আমি তাদেরকে এই জমিনেই ক্ষমতায়িত করতে চাই। আল্লাহ কোরআন শরীফের ভিতর বলছেন ওয়ানামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। তারা চেয়েছিল এই জমিনে দুর্বল করে রাখতে ইসলামী শক্তিদের, আর আমি চেয়েছিলাম তাদেরকে ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জমিনের নেতা বানাতে, আর এই জমিনে তাদেরকে আমি উত্তরাধিকারী বানাবো ইনশাআল্লাহ। আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশে। বাংলাদেশের পূর্বের শাসকদের ইতিহাসে জাতি দেখেছে, বর্তমান যে সরকার এসেছে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে দাদা বাবুদের হাত পা ধরে উত্তর পাড়ার সহযোগিতা নিয়ে মিডিয়া কুয়ের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অনেক কারুকার্য করে ক্ষমতায় আসছে। কতদিন টিকতে পারবা? জনগণ রাস্তায় নামলে বেদম মাইরের মুখে একদিনও টিকতে পারবা না। বলছো গণভোট মানি, জনগণকে প্রতারিত করছো, বোকা ভাবছো। নেফাকি চরিত্র বন্ধ করো, অন্যথায় এমন তীব্র প্রতিরোধের মুখে পড়বা, পালিয়ে দিল্লিও যাওয়ার সময় পাবা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য আল্লাহর দেওয়া একটা নিয়ামত। দর্শক, আজকে আপনাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের একটা ঐতিহাসিক বক্তব্য ভিডিও দেখাবো। এই বক্তব্যটা তিনি চাঁপাইনবাবগঞ্জে দিয়েছেন। তো দর্শক, আপনারা এ পর্যন্ত নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের যতগুলো বক্তব্য শুনেছেন, আমি মনে করি আজকের এই বক্তব্য অন্যতম একটা বক্তব্য, যা ভিডিওর শুরুতে আপনারা সামান্য অংশ শুনলেন। তো দর্শক, এখনই আপনাদের পুরো বক্তব্যের ভিডিওটা দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, যে কোরআন হাদিস দিয়ে কিভাবে বক্তব্য দিতে হয়। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, জনমানুষের নেতা নুরুল ইসলাম বুলবুল ভাই সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত চাঁপাইনবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1985 সালের 11ই মে এই শহরে যে পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তৎকালীন সময়ের স্বৈরশাসক, তার পেটুয়া বাহিনী, তার গুন্ডা বাহিনীর মাধ্যমে বাংলাদেশের ইসলামকে মুছে দেওয়ার জন্য, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যারা আন্দোলন করে তাদের উপরে লাঠিপিটা করার জন্য, তাদের উপরে গুলি চালানোর জন্য যে অনুমোদন দিয়েছিল, তারই ফলশ্রুতিতে সেই সময় অসংখ্য ভাই সারা দেশে আহত হয়েছিল। আন্দোলনের সূত্রপাত হয়েছিল 11ই এপ্রিল থেকে। 11ই এপ্রিলে ঢাকার বাইতুল মোকাররমে যখন মিছিল নেওয়া হয়েছিল, সেখানে বাধা সৃষ্টি করা হয়েছিল।
সারা দেশের মিছিলেও ক্রমান্বয়ে বাধার সম্মুখীন হয়েছিল আমাদের ভাইয়েরা। চাপাই নবাবগঞ্জে ছাত্র জনতার সাথে যখন পুলিশ অসৌজন্যমূলক আচরণ করেছিল, তৎকালীন সময়ের ঘটনা আপনাদের জানা আছে। শুধুমাত্র দোয়া করার অনুমতি চাওয়া হয়েছিল। এই মানুষরূপী অমানুষেরা সেই অনুমতিটুকুও সেদিন দেয় নাই। নির্বিচারে হত্যার খেলায়, পাশবিক খেলায় তারা মেতে উঠেছিল। তারা মনে করেছিল এর মধ্য দিয়ে ইসলামী শক্তিকে তারা দমন করতে পারবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা মনে করেছে মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নির্বাপিত করে দিতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নূরকে প্রজ্বলিত করবেন, তা কাফেরদের জন্য, মুশরিকদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন। আজকে সেই স্বৈর শাসকের কোনো অস্তিত্ব নাই। তার লোকেরা এখন দিনাতিপাত করছে পৃথিবী থেকে বিদায় নেয়ার জন্য। জনগণ তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এই বাংলাদেশ থেকে। এর পরবর্তীতে আর এক ফ্যাসিজমের জন্ম হয়েছিল, যারা ইসলামী ছাত্র শিবিরকে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছিল। তার 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তাদের এই জমিনে কবর পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। মামু বাড়ি দিল্লি পৌঁছাইছে, ওই দিল্লি তাদের জন্য উত্তম জায়গা। রাম রাজত্বেই তাদের বসবাস করতে হবে। কোরআনের মায়া যাদের অন্তরে থাকে না, তাদের অবস্থান এই জমিনে হতে পারে না। এই জমিনকে নিয়ে যারা তালবাহানা করেছে তাদের জানা উচিত, এই জমিন শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, শহীদ তিতুমিরের এই জমিন। এই জমিনে কোরআনের আন্দোলন করে এই জমিনকে তারা কলুষতা মুক্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমাদের কাছে কি ওই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? আল্লাহ আপনাদেরকে ডেকে ডেকে বলছেন, তোমাদের কাছে কি ওই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? ফিরআউন আর সামুদ জাতি, ফিরআউন জাতি হচ্ছে এমন তিলকধারী বিশাল শক্তিধর যে রাজপ্রাসাদ সে নির্মাণ করেছিল, সারা পৃথিবীর অর্ধজাহান সে শাসন করত। সে বীর দর্পে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। সেই দাপুড়ে সেনাবাহিনীর খবরকে পৌঁছেছে? তোমাদের কাছে কি সামুদ বাহিনীর খবর পৌঁছেছে? এরমাজাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যারা এই জমিনে বিশাল বিশাল রাজপ্রাসাদ, অট্টালিকা, বিশাল বাড়ি, বিশাল সাম্রাজ্য, শক্তিমত্তার অধিকারী ছিল, সেই খবর কি তোমাদের কাছে আছে? তাদের পূর্বে আর তাদের পরে এত শক্তিশালী জাতি এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করেন নাই। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, কিন্তু এই অবিশ্বাসীরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, আল্লাহর বিধানকে পরিত্যাজ্য করেছিল। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ তাদের পেছন দিক থেকে এমন ভাবে তাদেরকে পরিবেষ্টন করে ফেলেছিলেন, তাদের জন্য ধ্বংস ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিল না। তাদের আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটাই হচ্ছে সেই মহামহিমান্বিত কোরআন ফি লাউহিম মাহফুজ, যা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে লাউহে মাহফুজে। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকিরকে নাজিল করেছি, আর এই জিকিরকে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করার, মুছে দেওয়ার কোনো তাগুতি শক্তি নাই। এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি নিজেই গ্রহণ করে নিলাম। কোরআন সৃষ্টি থেকে একেবারে পৃথিবীর সমাপ্তি অবধি এই পৃথিবীতে কোরআনের একটি অক্ষর কেউ নতুনভাবে লিখতেও পারবে না, কোরআনের একটি অক্ষর কেউ বাতিল করার ক্ষমতা রাখে না। এই চ্যালেঞ্জ যখন ফেরাউন করেছিল, তাকে সেই চ্যালেঞ্জ নিতে হয়েছিল। এই চ্যালেঞ্জ রাসূলের যুগে আবু জেহেল করেছিল, আবু লাহাব করেছিল, উতবা শাইবা করেছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছে। রাসূলকে তারা বলেছিল যে তোমরা যে কাজগুলো করতেছো এগুলো তো আমাদের কবিরাও রচনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন শরীফের ভিতরে বলেছিল, এই কোরআনকে তোমরা কবির বাণী বলছো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা তাহলে এরকম আরো কোনো আয়াত থাকলে বানায় নিয়ে আসো তো। তোমরা তোমাদের যত শারিদ আছে
অথবা কবি আছে, তোমাদের যত সাহিত্যিক আছে, সবাইকে নিয়ে আসো, সারা পৃথিবীর সকল শক্তিকে নিয়ে আসো, তবে আল্লাহর সাহায্যের দিকে তোমরা তাকিয়ে থাকবা না। পারো কিনা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, এর পরের আয়াতটা বানায় নিয়ে আসো পারলে। তারা সব কবিদের ডাকছে, সবাই একসাথে মজমা বসায়, মাথা থেকে কিছু বের হয় না, শেষমেশ একটা বানায় দিছে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহর পক্ষ থেকে এটা সুসংবাদ ছাড়া তো আর কিছুই না। এইটা শুনে তো তাদের গেছে মাথা খারাপ হয়ে, তোরে কি এই জন্য আমি ডেকে নিয়ে আসছি? তুই এমন কিছু বানা যাতে ওরা অপমানিত হয়, বলে জবান থেকে কিছু বের হয় না, মাথায়ও কিছু ধরে না। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে সেই বাণী। আল্লাহ পরে আয়াত নাজিল করছেন রাসূলের কাছে, ফাইনলাম তাফআল ওয়ালান তাফআল ফাত্তাকুন নার আল্লাতী উকুদুহান নাস ওয়াল হিজারা। তারা পারবে না, আর এটা তাদের জন্য কশ্চিন কালেও পারা সম্ভব না। আর তারা জেনে রাখুক, এই কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তাদের অবস্থান ইন্ধন, তাদের জ্বালানি হবে মানুষ এবং পাথর হবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জ্বালানি হিসেবে প্রস্তুত করে রেখেছে। সুতরাং আজও যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, তাদের দশা হবে পূর্বতনদের মতো, যারা চেয়েছিল এই জমিনকে জামাত ইসলামী শূন্য করে দেওয়ার জন্য। বলছিল নেতাকর্মীকে ফাঁসি দিয়ে এরপরে এদেরকে নেতৃত্ব শূন্য করব। আমাদের একে একে নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আজকে তার শাহাদাত বার্ষিকী। মীর কাসেম আলী মিন্টু ভাই ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি, কামারুজ্জামান ভাই দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি, কাদের মোল্লা ভাইয়ের মতো একজন পথিতযশা জ্ঞানী রাজনীতিবিদকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তারা মনে করেছে জামাত ইসলামীর প্রথম সারির এই নেতাদেরকে যদি ফাঁসি দেয়া যায়, বড় বড় নেতৃত্বকে, ইসলামী স্কলারকে শেষ করার জন্য তারা ধরেছিল একে এম ইউসুফ সাহেবকে, তারা ধরেছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে। তারা মনে করেছিল এদেরকে যদি শেষ করে দেই তাহলে এই জমিনে তাদের কথা বলার আর কেউ থাকবে না। 18টা আসন পাইছে, এরপরে তাদের তো নির্বাচন করার মতোই আর কোনো নেতা আমরা রাখবো না। পারছে তারা? আল্লাহ সে 18 আসন থেকে বৃদ্ধি করে দেন নাই। এই জমিনে আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল, আল্লাহ সূরা কাসাসের মধ্যে বলেছেন আমি তাদেরকে এই জমিনে ক্ষমতায়িত করতে চাই। আল্লাহ কোরআন শরীফের ভিতর বলছেন ওয়ানামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, তারা চেয়েছিল এই জমিনে দুর্বল করে রাখতে ইসলামী শক্তিদের, আর আমি চেয়েছিলাম তাদেরকে ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জমিনের নেতা বানাতে, আর এই জমিনে তাদেরকে আমি উত্তরাধিকারী বানাবো ইনশাআল্লাহ। আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশে। বাংলাদেশের পূর্বের শাসকদের ইতিহাসে জাতি দেখেছে, বর্তমান যে সরকার এসেছে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে দাদা বাবুদের হাত পা ধরে উত্তর পাড়ার সহযোগিতা নিয়ে মিডিয়া কুয়ের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অনেক কারুকার্য করে ক্ষমতায় আসছে। কতদিন টিকতে পারবা? জনগণ রাস্তায় নামলে বেদম মাইরের মুখে একদিনও টিকতে পারবা না। বলছো গণভোট মানি, জনগণকে প্রতারিত করছো, বোকা ভাবছো, নেফাকি চরিত্র বন্ধ করো, অন্যথায় এমন তীব্র প্রতিরোধের মুখে পড়বা পালিয়ে দিল্লিও যাওয়ার সময় পাবা না। জনগণকে বোকা মনে করো না। এদেশের রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্রের সম্পত্তি লুটপাট করেছে পূর্বের ফ্যাসিবাদ, তারই ধারাবাহিকতায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অ্যামেন্ডমেন্ট করে তোমরা ওই পূর্বের ফ্যাসিবাদকে পুনর্বহালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছো, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছ, আবার ফ্যাসিবাদ আর স্বৈর শাসক পুনর্বাসনের জন্য গণভোটের রায়কে তোমরা অস্বীকার করছো। এই জমিন কথা বলবে, জমিন কথা বলে। চাপাই নবাবগঞ্জের মাটিতে শহীদ আব্দুল মতিনের রক্ত ঝরেছে, শীষ মোহাম্মদের রক্ত ঝরেছে, রাশেদুলের রক্ত ঝরেছে, সেই রক্ত কথা বলেছে। চাপাই নবাবগঞ্জ ইসলামের জন্য উর্বর হয়েছে। এখন পুরো বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের রাজ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনের পথে নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় আমরা থাকতে প্রস্তুত আছি তো? জীবন যতক্ষণ আছে কোরআনের পথেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। শাহাদাতের তামান্না লালন করি আমরা বুকে। এই শাহাদাত যদি আমাদের প্রাপ্ত হয়, এর চাইতে বড় মৃত্যু আমাদের আর কিছু নাই। আমরা শুহাদা, সিদ্দিকিন, সালেহিনদের সাথে জান্নাতে বসবাস করতে চাই। আর আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়ে এই জমিনে পদার্পণ করেছি। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। শয়তান আমাদেরকে ভয় দেখায় নিজেই পালায়।
অনেক শয়তান আমাদের ভয় দেখাইছে, কিন্তু তাদের আর অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে তার দিন থাকবে, দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। সকলকে সেই পথে থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 11ই মে যারা শাহাদাত বরণ করেছিল তাদের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন সেই শাহাদাত বরণকারী মধ্যে মুজাহিদদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সাক্ষাৎ করে দেয়, জান্নাতুল ফেরদাউসে যেন আমরা সাথী হয়ে চিরন্তন সেই সুখের জায়গায় বসবাস করতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সাদ্দাম ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।